আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন বা ভিডিওটি আপনার কেমন লাগলো সেটাও বলতে পারেন। আপনার কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন বা অন্য কোনো কিছু আমেরিকার যদি আপনার দেখার ইচ্ছা থাকে যে হ্যাঁ, আপনি আমেরিকায় থাকেন না বা কখনো আসেননি বা আসার সম্ভাবনা নেই। কিন্তু আপনি আমেরিকার এই লোকেশনটা দেখতে চাচ্ছেন, আপনার খুবই ইচ্ছা। তো এটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি দেখানোর চেষ্টা করব। অথবা যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমেরিকা সম্বন্ধে, তখন সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব যদি আমার জানা থাকে বিষয়টি, তাহলে আমি উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তো আমার আমেরিকা থাকার বয়সটা খুব একটা কম না। অনেক বছরই হয়ে গেল। আমি 2006 এর জানুয়ারিতে এসেছিলাম। তো বহু বছর ধরে যেহেতু আছি, সেহেতু আ কিছু বিষয় জানি। সব বিষয় তো আর জানি না। কিছু বিষয় জানি এবং এখানের আ কিছু অংশ দেখার সৌভাগ্য হয়েছে। বেশিরভাগই নর্থ ইস্ট, সাউথ এর দিকে যাওয়া হয়নি। আমার হাসব্যান্ড একবার নেভাদাতে জব হয়েছিল। আমরা সেখানে আসলে যাওয়া হয়নি। কারণ লাস ভেগাস হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে ক্যাসিনো অনেক। তো আমি বাচ্চাদের নিয়ে সে ক্যাসিনোর জায়গায় যেতে চাইনি। আর আমার বাচ্চারাও যেতে চায়নি। আমরা এই জায়গাটায় থেকে অভ্যস্ত। আমার হাসব্যান্ড ওখানে ২ বছর ছিলেন। তো উনি ওখানে থেকে বলেছেন যে ওখানে গাছের পাতা নড়ে না, বাতাস নাই। মানে তার নিজেরও ভালো লাগেনি। পরে ও চলে এসেছে। তো আসলে এইদিকে যতই বরফ হোক, আমরা এখানে থেকে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। আর এইদিকে যারা থাকে তাদের মধ্যে আসলে ২ টা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে আ যারা ইসলাম রিয়েলি প্র্যাকটিস করতে চায় এবং পর্দার সাথে চলাফেরা করে। আর আরেকটা গ্রুপ হচ্ছে যারা আসলে ইসলাম কে আ ফেস্টিভ্যালের মাধ্যমে শুধু প্র্যাকটিস করে বা আ সংস্কৃতি চর্চাটা বেশি করে আরকি এবং ২ টা ব্যালেন্স খুব একটা করে না। তো এখন আপনার চয়েস আপনি মানে কোন দিকে যাবেন আরকি। এখন আপনি ইচ্ছা করলে আ কেউ আপনাকে বাধ্য করবে না যে আপনাকে এই গ্রুপের সাথে মিশতে হবে বা ওই গ্রুপের সাথে মিশতে হবে। আমেরিকা হচ্ছে একটা ফ্রি কান্ট্রি। আপনি যদি ইচ্ছা করেন সেই ক্ষেত্রে আপনি কাপড়-চোপড় ভালো করে ঢেকে হিজাব পরে, নিকাব পরেও আপনি বাইরে যেতে পারবেন। দোকানে যেতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আবার আপনি আম সুইমিং কস্টিউম পরেও বিচে যেতে পারবেন। অথবা খুব ছোট জামাকাপড় পরেও আপনি হাঁটাহাঁটি করতে পারবেন, দোকানে যেতে পারবেন। তো এটা যার আ পার্সোনাল চয়েস এর উপর ডিপেন্ড করে। এখানে আ স্কুলেও কোনো ড্রেস কোড নাই। কিছু আছে যে স্কার্টটায় এর থেকে আ নিচু উপরে হওয়া যাবে না, এরকম আছে। কিন্তু আ এমন কোনো এখানে স্কুলে কোনো স্কুল ড্রেস নাই আরকি। সেইজন্য ইচ্ছা করলে আপনি আপনার বাচ্চাকে একটু আপনি যেভাবে মডেস্ট আউটফিট পড়াতে চান সেভাবে পড়াতে পারবেন। তো এজন্য মানে এটা যার আ ফ্যামিলি উম যেভাবে আপনি আপনার ফ্যামিলিটাকে রান করতে চান। তো একজন পুরুষ আসলে একজন পুরুষ ফ্যামিলিটাকে রান করা উচিত যে তার স্ত্রী, ছেলেমেয়েরা কি ধরনের কাপড়-চোপড় পরছে এটা একজন পুরুষের খেয়াল করা উচিত। যে হ্যাঁ, এই আউটফিটটা পরে আমার স্ত্রী বাইরে যাওয়া উচিত কিনা বা এই আউটফিটটা পরে আমার মেয়ের বাইরে যাওয়া উচিত কিনা। তো তার এই নলেজটা থাকতে হবে যে এটা তার আ ইসলামিক ভ্যালুর সাথে এই জিনিসটা যাচ্ছে কিনা। তো সেইজন্য যিনি পুরুষ, যিনি কর্তা, যিনি আ স বাবা, যিনি স্বামী, তাকে আগে ইসলাম সম্বন্ধে জানতে হবে। ইসলাম প্র্যাকটিস করতে হবে। ইসলাম কিন্তু শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না। আপনি নামাজ পড়লেন, রোজার সময় রোজা রাখলেন, ইফতার পার্টিতে অ্যাটেন্ড করলেন, ইফতার পার্টি দিলেন, অথবা জুমার নামাজ পড়তে গেলেন মসজিদে, ঈদের নামাজ পড়তে গেলেন, জাকাত দিলেন। ওইটুকু হলেই কিন্তু হবে না। ওগুলো
ডেফিনিটলি নামাজ, রোজা, জাকাত এগুলো ম্যান্ডেটরি। কিন্তু আপনার যদি অন্য আর নলেজগুলো না থাকে, তাহলে কিন্তু আ আপনার যে স্ত্রী, ছেলে-মেয়ে ওরা কিন্তু মিসগাইডেড হয়ে যাবে। কারণ তাদেরকে সঠিক পথে গাইড করার দায়িত্বটাও কিন্তু আপনার। তো সেইজন্য ইসলামের নলেজটা পুরুষের জন্য অনেক বেশি, বেশি জরুরি আসলে। তো আমরা এসেছি ডেস্টিনিতে। ডেস্টিনি হচ্ছে এখানকার একটা অনেক বড় শপিং মল। তো খুব একটা আশা হয় না আসলে আমার এখানে। যেহেতু বাসা থেকে একটু দূরে। তো উম আমার মুসার জন্য হচ্ছে স্নো প্যান্ট কিনতে হবে। স্নো প্যান্ট পাচ্ছিলাম না কোথাও। তো এখানে চিলড্রেন্স প্লে আছে, অস্কোশ আছে। তো ভাবলাম যে এখানে আসি। ওর বাবা বলল যে ওখানে গিয়ে দেখি। সব জায়গায় আউট হয়ে গেছে। তো চিলড্রেন্স প্লেসে আসলাম কিন্তু এসে দেখি যে দোকান তখনও বন্ধ। ১১টা থেকে খোলা, আমরা একটু আগেই চলে এসেছি। অনেকেই হাঁটাহাঁটি করছিল তো আমি একটু মলটা ঘুরে, ঘুরে দেখলাম। অন্য সময় ভিড় থাকে, লোকজন থাকে। তো যেহেতু এখনো স্টার্ট হয়নি, লোকজন ছিল না। মলটা কিন্তু দেখতে সুন্দর। এখানে আ বাচ্চাদের একটা ফুড কোর্ট আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, অনেক দোকান আছে। আ মোটামুটি আ চলে যায় আরকি। এখানে যে দোকানগুলো আছে আপনি যদি শপিং করতে চান, ইটস এনাফ। কারণ আসলে ব্র্যান্ডের যে হাই ব্র্যান্ডের যে জিনিসগুলো যেগুলো মানে এক্সপেন্সিভ ব্র্যান্ড, ওই ব্র্যান্ডগুলো নিউ ইয়র্ক সিটিতে আছে। আমার এখানে আসলে ঐরকম এক্সপেন্সিভ ব্র্যান্ডগুলো নাই। কারণ এই জায়গাটা অত হাইলি এক্সপেন্সিভ পিপল থাকে না আসলে। আমার কাছে ব্র্যান্ডের জিনিসপত্রের প্রতি আমার আসলে কোনো আগ্রহই নাই। আমার কাছে মনে হয় যে অর্থ নষ্ট। সাপোজ ধরুন আপনি ৳৩০০ দিয়ে $300 দিয়ে আপনি একটি ব্যাগ কিনলেন বা $200 দিয়ে আপনি একটি ব্যাগ কিনলেন। ওই ব্যাগটা আপনি কতদিন ইউজ করবেন? এটা যে আপনি ১০ টা পার্টিতে নিয়ে যান তখন কিন্তু আপনার নিজের কাছে খারাপ লাগবে। যে একই ব্যাগ আমি বারবার নিয়ে যাচ্ছি। বা আরেকজন মানুষ চিন্তা করবে যে একই ব্যাগে তো বারবার নিয়ে আসে। মানে আপনি হয়তোবা এই জিনিসটা অনেকদিন ব্যবহার করতে পারবেন না। তো কালেকশন রাখতে পারেন কিন্তু কালেকশনে রেখে কি লাভ? আমরা যাই জিনিসপত্র রাখি, একসময় না একসময় সেগুলো পুরনো হয়ে যায়। এখানে একটা ক্যারোসেলও আছে ফুড কোর্টের পাশে। তো ক্যারোসেলটা ওপেন করেনি। এটা অনেক পুরনো ক্যারোসেল। তো যেটা বলছিলাম যে আপনি ধরুন আমি একটা ড্রেস কিনলাম, সেই ড্রেসটা আও আমি যখন কিনলাম তখন আমার খুবই পছন্দ হলো। আমি খুব দাম দিয়ে ড্রেসটা কিনলাম। কিন্তু আমি একটি হয়তোবা ঈদে পড়লাম বা আরেকটি দাওয়াতে পড়লাম, আরেকটি দাওয়াতে পড়লাম। তারপরে কিন্তু একসময় ড্রেসটা আমার জন্য পুরনো হয়ে যাবে। আমার নিজের ভালো লাগবে না এবং বারবার আসলে এক ড্রেস পরাও যায় না। তো সেইজন্য অনেক দাম দিয়ে জিনিসপত্র কিনলে ওই টাকাটা আসলে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট হয়। এখন একেকজনের চিন্তাভাবনা একেক রকম। আ আমি বেশি এক্সপেনসিভ জিনিস কিনতে লাইক করি না। জিনিসটা আমার কাছে অপচয় মনে হয়। যতই আপনি দামি আ শাড়ি পরেন, দামি কাপড় পরেন বা দামি ব্যাগ বহন করেন, একটা বড় বাড়িতে থাকেন, আপনি যদি একটু লাক্সারিয়াস ভাবেও চলেন, সবকিছুই করেন, একসময় না একসময় আপনাকে চলে যেতে হবে। You have to